নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আফগানি অমলেট, যেটা আপনারা ব্রেকফাস্ট হিসাবে খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আফগানি অমলেট বানানোর জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের সঙ্গে সামান্য পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিউব করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব বেশি ভাজবো না, ঢেকে রেখে দিয়ে একটু নরম করে দেবো। 5 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে নিয়ে আলুগুলোকে চেক করে নেব। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একইভাবে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কিউব করে কেটে রাখা টমেটো। টমেটোর দানাগুলো আমি বার করে নিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমচুর পাউডার। এখানে আর অন্য কোনো মশলা যাবে না, এই মশলা দিয়ে রান্না হবে। আরো 5 মিনিট ধরে আলু, পেঁয়াজ, টমেটোকে ভাজার পর সবকিছু যখন নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দিলে হবে না, জাস্ট কয়েক ফোঁটা জল দিচ্ছি। আলু পেঁয়াজগুলো যাতে তলায় না লেগে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জলটা দিলাম। আর এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। এবার আমি আলুর মাঝখানে সামান্য একটু জায়গা করে নেব। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। ডিমটা দেওয়ার পর এর উপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে কিছুটা পরিমাণ চিজ এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে নিয়ে দেখে নেব ডিমটা কিন্তু সবকিছুর সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার নামানোর আগে উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আফগানি অমলেট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আফগানি অমলেট। কম সময়ে তৈরি এই ঝটপট ব্রেকফাস্টের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।